কলকাতার এক ব্যস্ত সকাল। চারদিকে মানুষের ছুটে চলা, ট্রামের ঘণ্টা, দোকান খোলার শব্দ, সব মিলিয়ে শহরটা যেন প্রতিদিনের মতোই নিজের গতিতে বেঁচেছিল। অথচ সেদিনের আকাশে ছিল অদ্ভুত এক ভারী অনুভূতি, যেন কারোর ভাগ্য নতুন মোড় নিতে চলেছে। পুরনো আর নতুন ভবনের মাঝখান দিয়ে সকালের আলো রাস্তায় পড়ছিল। ভিড়ের মাঝে হাঁটছিল রুদ্র, শান্ত স্বভাবের এক তরুণ। পড়াশোনা শেষ করেও সে স্থায়ী কাজ খুঁজে পাচ্ছিল না, কিন্তু তার চোখে ছিল এক রাস স্বপ্ন আর নিজের জীবন বদলে দেওয়ার জেদ। রুদ্রের স্ত্রী ছিল নীলা। নীলা ছিল বুদ্ধিমান, সুন্দরী আর নিজের ভবিষ্যৎ নিয়ে ভীষণ সচেতন। বিয়ের প্রথম কয়েক মাস তাদের সংসার খুব সাধারণ হলেও সুখে ভরা ছিল। ছোট্ট ভাড়া বাসায় তারা অনেক স্বপ্ন বুনেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বাস্তবতা কঠিন হতে লাগল। রুদ্রের আয় অনিয়মিত ছিল, কখনো কাজ পেত, কখনো পেত না। আর এই অনিশ্চয়তা নীলার মনকে ধীরে ধীরে বদলে দিতে লাগল। প্রায় প্রতিদিন নীলা বিরক্ত গলায় বলতো, আর কতদিন শুধু আশা নিয়ে বাঁচব রুদ্র, আমারও তো ভালো থাকার ইচ্ছে আছে। রুদ্র শান্ত স্বরে জবাব দিত, আমি চেষ্টা করছি নীলা, বিশ্বাস রাখো, একদিন সব ঠিক হবে। কিন্তু নীলার ধৈর্য ফুরিয়ে যাচ্ছিল। আশেপাশের মানুষদের বিলাসী জীবন দেখে তার মনে হতো সে ভুল মানুষকে বিয়ে করেছে। বন্ধুদের স্বামীরা প্রতিষ্ঠিত, আর তার স্বামী এখনও সংগ্রামে ডুবে। এক সন্ধ্যায় তর্ক এত দূর গড়ালো যে নীলা রাগে বলে উঠল, তুমি কখনো কিছু করতে পারবে না, আমি সারা জীবন এই অভাবের মধ্যে কাটাতে চাই না। এই কথাগুলো রুদ্রের হৃদয়ে গভীর আঘাত করল। তবুও সে শেষবারের মতো বলল, আমাকে একটু সময় দাও, শুধু পাশে থেকো। কিন্তু সেদিন নীলা আর কিচ্ছু শুনল না। সে নিজের কাপড় চোপড় গুছিয়ে দরজার দিকে এগিয়ে গেল। বের হওয়ার আগে ঠান্ডা গলায় বলল, যেদিন সত্যি সফল হবে সেদিন আমার সামনে এসে দাঁড়িও। তারপর দরজাতে বন্ধ হয়ে গেল, আর রুদ্র একা দাঁড়িয়ে রইল সেই ঘরে, যেখানে একসময় হাসি আর ভালোবাসার শব্দ ভেসে বেড়াত। সেই রাতটা তার জীবনের সবচেয়ে কঠিন রাত ছিল। বুক ভরা কষ্ট নিয়ে সে জানালার পাশে বসেছিল, কিন্তু সেই ভাঙা মুহূর্তেই তার ভেতরে নতুন একটা শক্তি জন্ম নিল। সে ঠিক করল নিজের ভাগ্য সে নিজেই বদলাবে। পরদিন থেকেই রুদ্র কাজের জন্য ছুটতে শুরু করল। কখনো খাবার পৌঁছে দিত, কখনো দোকানে হিসাব লিখত, কখনো রাতভর কাস্টমার কেয়ারে কাজ করত। কোনো কাজকেই সে ছোট ভাবেনি, কারণ তার কাছে তখন একটাই লক্ষ্য, নিজেকে প্রমাণ করা। দিন কেটে মাস হলো, মাস পেরিয়ে বছর। রুদ্র নিজের দক্ষতা বাড়াতে শুরু করল। ব্যবসা নিয়ে বই পড়ল, অনলাইন কোর্স করল, বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করল। সামান্য সঞ্চয় দিয়ে ছোট্ট একটি ডিজিটাল ব্যবসা শুরু করল। শুরুর সময়টা মোটেও সহজ ছিল না। অনেকবার ক্ষতি হয়েছে, অনেকেই তাকে ব্যর্থ বলেছে। তবুও সে থামেনি। ধীরে ধীরে তার কাজ মানুষ চিনতে শুরু করল। ছোট কোম্পানিটা বড় হতে লাগল। তারপর একসময় তার ব্যবসা দ্রুত সফলতার মুখ দেখল। অন্যদিকে নীলার জীবনও সুখের হয়নি। রুদ্রকে ছেড়ে যাওয়ার পর সে এক ধনী ব্যবসায়ীকে বিয়ে করেছিল, কিন্তু সেই বাড়িতে অর্থ ছিল, শান্তি ছিল না। তার স্বামী তাকে সম্মান দিত না, প্রায়ই অপমান করত। নীলা ধীরে ধীরে বুঝতে পারল টাকা দিয়ে সবকিছু কেনা যায় না। ততদিনে অনেক দেরি হয়ে গেছে। কয়েক বছরের মধ্যেই তার ব্যবসা ধ্বংস হয়ে গেল। ঋণের চাপ বাড়ল, একসময় সেই মানুষটিও তাকে ছেড়ে চলে গেল। নীলার জীবনে তখন আর কিছুই অবশিষ্ট ছিল না। বাধ্য হয়ে তাকে দিনমজুরের কাজ করতে হলো। যে মেয়ে একসময় বিলাসী জীবনের স্বপ্ন দেখত, সে এখন মাথায় ইট বহন করে দিন কাটায়। এক দুপুরে কাজের ফাঁকে রাস্তার পাশে বসে থাকতে থাকতে তার মনে পুরনো স্মৃতিগুলো ভেসে উঠল। রুদ্রের ভালোবাসা, তার ধৈর্য, তার নরম কণ্ঠ। নীলার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল যাকে সে অবহেলা করেছিল সেই মানুষটাই সত্যিকারের আপন ছিল। ঠিক তখনই রাস্তার পাশে একটি কালো বিলাসবহুল গাড়ি এসে থামল। আশেপাশে সবাই কৌতূহলী হয়ে তাকাল। গাড়ি থেকে নামল এক সুদর্শন ব্যক্তি। পরিপাটি পোশাক, দৃঢ় আত্মবিশ্বাস আর চোখে গভীর স্থিরতা। সে রুদ্র। এখন সে দেশের পরিচিত একজন সফল উদ্যোক্তা। তার প্রতিষ্ঠানে শত শত মানুষ কাজ করে। সংবাদপত্রে তার সাক্ষাৎকার ছাপা হয়,
যে মানুষটা একসময় চাকরির খোঁজে ঘুরত, আজ সে অসংখ্য মানুষের কর্মসংস্থানের কারণ। তবুও তার মুখে কোথাও যেন অদ্ভুত শূন্যতা ছিল। রুদ্রের চোখ যখন রাস্তার পাশে বসে থাকা ক্লান্ত মহিলাটির দিকে পড়ল, সে কয়েক সেকেন্ড স্থির হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছিল না এ সেই নীলা। কষ্ট আর রোদের ছাপে নীলার চেহারা বদলে গেছে, কিন্তু চোখের অনুশোচনা লুকোনো যাচ্ছিল না। রুদ্র ধীরে ধীরে তার সামনে গিয়ে দাঁড়ালো। যত সে কাছে আসছিল, নীলার বুকের ধুকপুকানি পত বাড়ছিল। মাথা তুলে সামনে তাকাতেই সে রুদ্রকে দেখল। আগের সেই সাধারণ মানুষটা এখন সম্পূর্ণ বদলে গেছে। নীলার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল, কিন্তু তার ঠোঁটে কোনো শব্দ এলো না। রুদ্র শান্তভাবে জিজ্ঞেস করল, কেমন আছো নীলা? তার গলায় অভিযোগ ছিল না, রাগও ছিল না, ছিল শুধু শান্ত সত্যতা। নীলা মাথা নিচু করে কাঁদতে লাগল, কারণ নিজের সিদ্ধান্তের পক্ষে বলার মতো কিছুই আর তার কাছে অবশিষ্ট ছিল না। সেই মুহূর্তে চারপাশের শব্দ যেন থেমে গিয়েছিল। তাদের মাঝখানের বহু বছরের দূরত্ব এক নিস্তব্ধতা এসে দাঁড়িয়েছিল। কিন্তু সেই নীরবতার ভেতরে জমেছিল হাজারো না বলা কথা। রুদ্র কিছুক্ষণ নীলার দিকে তাকিয়ে রইল। তার চোখে প্রতিশোধের কোনো ছাপ ছিল না, বরং জীবনের অভিজ্ঞতায় তৈরি এক ধরনের শান্তি ছিল। নীলার অবস্থা দেখে তার খারাপ লাগছিল, তবে সেই অনুভূতি আর আগের মতো কষ্টের ছিল না, সেটা ছিল বোঝাপড়ার। সে ধীরে বলল, চলো, রোদে বসে থেকো না। নীলা বিস্ময়ে তার দিকে তাকালো। সে ভেবেছিল রুদ্র তাকে অপমান করবে, কিন্তু সে কিছুই করল না। এই আচরণটাই তাকে ভেতর থেকে আরও ভেঙে দিল। রুদ্র ড্রাইভারকে ইশারা করতেই গাড়ির দরজা খুলে গেল। চারপাশের মানুষ অবাক হয়ে দেখছিল, এত বড় একজন মানুষ একজন শ্রমজীবী নারীর সঙ্গে এত সম্মানের সঙ্গে কথা বলছে। নীলার পা কাঁপছিল। তবুও সে ধীরে গাড়ির ভেতরে উঠল। তার হাত ধুলোয় ভরা ছিল, কাপড়ও পুরনো আর মলিন, কিন্তু রুদ্র একবারও সেদিকে তাকালো না। গাড়িতে বসতেই নীলার মনে হলো সে যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছে। ঠান্ডা বাতাস, আরামদায়ক পরিবেশ, বাইরের গরমের সঙ্গে যার কোনো মিল নেই। কিন্তু তার মনের ভেতরের অস্থিরতা তখনও কমেনি। কিছুক্ষণ নীরব থাকার পর রুদ্র জিজ্ঞেস করল, আজ কিছু খেয়েছ? এই প্রশ্ন শুনে নীলার চোখ আবার ভিজে উঠল, কারণ একসময় রুদ্র প্রতিদিন ঠিক এভাবেই তার খোঁজ নিত। সে ধীরে মাথা নাড়ল। রুদ্র সঙ্গে সঙ্গে বলল, গাড়ি ঘোরাও, কাছের ভালো রেস্টুরেন্টে চলো। গাড়ি শহরের অভিজাত একটি রেস্টুরেন্টের দিকে চলতে লাগল। রাস্তার দিকে তাকিয়ে থাকতে থাকতে নীলা ভাবছিল, একই শহর, অথচ জীবন কত বদলে গেছে। রেস্টুরেন্টে পৌঁছতেই কর্মচারীরা সম্মানের সঙ্গে রুদ্রকে স্বাগত জানালো। সেটা দেখে নীলা বুঝল, রুদ্র এখন শুধু ধনী নয়, পরিচিত মুখও। তারা নিরিবিলি এক কোণায় গিয়ে বসল। রুদ্র কোনো প্রশ্ন না করেই সেই খাবার অর্ডার করল যেগুলো নীলা আগে খুব পছন্দ করত। এটা দেখে নীলা হতবাক হয়ে গেল। এত বছর পরেও সে তার পছন্দ মনে রেখেছে। তার বুকটা আরও ভারী হয়ে উঠল। খাবার আসা পর্যন্ত দুজনেই চুপচাপ বসে রইল। তারপর নীলা কাঁপা গলায় বলল, রুদ্র, আমাকে মাফ করে দাও। রুদ্র তার দিকে তাকালো, কিন্তু সঙ্গে সঙ্গে কিছু বলল না। কয়েক মুহূর্ত পরে শান্ত গলায় বলল, কোন ভুলের জন্য? নীলা কাঁদতে কাঁদতে বলল, যখন তোমার পাশে থাকা উচিত ছিল তখন আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম। তোমার স্বপ্ন নিয়ে হাসতাম, তোমাকে অপমান করেছি। প্রতিটি শব্দের সঙ্গে তার গলা ভারী হয়ে উঠছিল। আমি ভেবেছিলাম অর্থই সব, কিন্তু আমি ভুল ছিলাম। রুদ্র ধীরে দীর্ঘশ্বাস ফেলে বলল, মানুষ ভুল করেই শেখে নীলা। গুরুত্বপূর্ণ হলো সে সেই ভুল বুঝতে পারে কিনা। তার কথায় কোনো তিক্ততা ছিল না। এমন সময় ওয়েটার খাবার এনে রাখল। রুদ্র ইশারায় নীলাকে খেতে বলল, কিন্তু নীলার হাত কাঁপছিল। সে ঠিকভাবে খাবার তুলতেও পারছিল না। রুদ্র নরম স্বরে বলল, ধীরে খাও, এখন আর ভয় নেই। এই কথায় নীলার চোখ আবার ভিজে উঠল, কারণ সে জানত ভাঙা সম্পর্ক আগের মতো হয় না। কিছুক্ষণ পরে রুদ্র জিজ্ঞেস করল, এখন কি করছ? নীলা নিচু স্বরে বলল, দিনমজুরের কাজ করি। রুদ্র কিছুক্ষণ ভেবে বলল, তুমি চাইলে আমি তোমাকে একটা কাজের সুযোগ দিতে পারি। নীলা অবাক হয়ে তার দিকে তাকালো। চোখে এক মুহূর্তের জন্য আশার ঝিলিক ফুটে উঠল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে বলল,
আমি তোমার উপর বোঝা হতে চাই না। রুদ্র হালকা হেসে বলল, তুমি কোনোদিনই বোঝা ছিলে না। এই কথাটা শুনে নীলার বুক মোচড়ে দিয়ে উঠল। সে ভাবল, যে মানুষটা তাকে কখনো বোঝা মনে করেনি তাকেই সে ছেড়ে চলে গিয়েছিল। কিছুক্ষণ পরে রুদ্র বলল, আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি, তবে এবার তোমাকে নিজেকেও বিশ্বাস করতে হবে। নীলা ধীরে মাথা নাড়ল, যেন এবার সে আর কোনো ভুল করতে চায় না। খাওয়া শেষ হলে রুদ্র তাকে নিজের অফিসে নিয়ে গেল। অফিসে ঢুকেই নীলা বিস্ময়ে চারপাশ দেখছিল। বিশাল ভবন, অসংখ্য কর্মচারী, আধুনিক পরিবেশ, সবকিছু গড়ে তুলেছে সেই মানুষটা যাকে সে একসময় ব্যর্থ ভেবেছিল। রুদ্র তাকে নিজের কেবিনে নিয়ে একটি ফাইল এগিয়ে দিল। এটা আমাদের নতুন প্রকল্প, আমি চাই তুমি এটা দেখাশোনা করো। নীলা হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল। সে বুঝতেই পারছিল না এত কিছুর পরেও রুদ্র কিভাবে তাকে বিশ্বাস করতে পারে। সে ধীরে জিজ্ঞেস করল, তোমার কি এখনও আমার উপর বিশ্বাস আছে? রুদ্র বিন্দুমাত্র দেরি না করে বলল, তোমার মন খারাপ ছিল না কখনো, শুধু সিদ্ধান্তগুলো ভুল ছিল। নীলার চোখ আবার ভিজে উঠল, তবে এবার সেখানে শুধু অনুশোচনা নয়, নতুন শুরুর আলোও ছিল। সে ফাইলটা হাতে নিয়ে বলল, আমি এবার তোমাকে হতাশ করব না। এরপর জীবন যেন তাদের আরেকটা সুযোগ দিল। যদিও পথটা সহজ ছিল না। নীলা এবার প্রতিদিন সবার আগে অফিসে আসত, রাত পর্যন্ত কাজ করত, প্রতিটি বিষয়ে মন দিয়ে শিখত, যেন নিজের পুরনো ভুলগুলোকে কাজের মাধ্যমে ঠিক করতে চাইছে। তবে অফিসে সবাই তাকে সহজভাবে নেয়নি। অনেকেই তাকে শুধু নতুন কর্মকর্তা নয়, রুদ্রের অতীত হিসেবেও দেখত। কেউ আড়ালে কথা বলত, কেউ তাচ্ছিল্য করত। নীলা সব শুনেও চুপ থাকত, কারণ সে জানত তার উত্তর হবে তার কাজ। একদিন কোম্পানিতে বড় একটি প্রজেক্ট এলো। রুদ্র সেই দায়িত্ব নীলার হাতে তুলে দিল। অফিসে অনেকে বিরক্ত হল, কেউ বলল এটা ভুল সিদ্ধান্ত, কিন্তু রুদ্র নিজের সিদ্ধান্ত বদলাল না। নীলা দিন রাত পরিশ্রম করতে লাগল, কিন্তু যত কাজ এগোচ্ছিল সমস্যা তত বাড়ছিল। দলের কিছু সদস্য ইচ্ছা করে সাহায্য করছিল না, তথ্য লুকিয়ে রাখছিল, ছোট ভুলকে বড় করে তুলছিল। একদিন বড় একটি সমস্যা সামনে এলো, যেটা কোম্পানির অনেক ক্ষতি করতে পারত। যদিও ভুলটা অন্য কারো ছিল, দোষ এসে পড়ল নীলার ওপর, কারণ দায়িত্ব তার ছিল। অফিস জুড়ে গুঞ্জন শুরু হয়ে গেল। সবাই বলতে লাগল, আমরা আগেই জানতাম। নীলা নিজের কেবিনে বসে কাঁদছিল। তার মনে হচ্ছিল সে আবার সব নষ্ট করে ফেলেছে। ঠিক তখন দরজা খুলে রুদ্র ভেতরে এলো। সে শান্তভাবে বলল, কি হয়েছে? নীলা ভাঙা গলায় বলল, আমি আবার তোমার বিশ্বাস নষ্ট করে ফেললাম। রুদ্র ধীরে বলল, ভুল সবাই করে, আসল বিষয় হলো আমরা সেই ভুলের সামনে দাঁড়াই নাকি পালিয়ে যাই। সে একটি ফাইজ তার সামনে রেখে বলল, এখনো সময় আছে, তুমি কি লড়বে? এই কথাগুলো শুনে নীলার ভেতরে নতুন সাহস জেগে উঠল। সে চোখ মুছে বলল, হ্যাঁ, আমি লড়ব। পরের কয়েকটা দিন ছিল তার জীবনের সবচেয়ে কঠিন সময়। সে নিরলসভাবে কাজ করল, সব ভুল সংশোধন করল, প্রতিটি বিষয়ে নিজে তদারকি করল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। শেষ পর্যন্ত প্রজেক্ট সফলভাবে শেষ হল। যারা একসময় তাকে অপমান করত তারাই এখন প্রশংসা করতে লাগল। সেদিন সন্ধ্যায় অফিস ফাঁকা হয়ে যাওয়ার পর নীলা একা জানালার পাশে দাঁড়িয়ে শহরের আলো দেখছিল। তার মুখে হালকা হাসি ছিল, সেটা ছিল আত্মবিশ্বাসের হাসি। ঠিক তখন রুদ্র এসে বলল, ভালো কাজ করেছ। নীলা তার দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ আর সরি। রুদ্র মৃদু হেসে বলল, এখনও সেই কথাই বলো? নীলা নিচু গলায় বলল, কিছু ভুল মানুষ কোনো দিন ভুলতে পারে না। রুদ্র কিছুক্ষণ চুপ থেকে বলল, আমরা দুজনেই অনেক কিছু হারিয়েছি, হয়তো জীবন আমাদের নতুন একটা সুযোগ দিচ্ছে। নীলার বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে ধীরে জিজ্ঞেস করল, তুমি কি আমাকে আবার নিজের জীবনে জায়গা দিতে পারবে? রুদ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাঙা বিশ্বাস জোড়া লাগতে সময় লাগে, তবে আমি চেষ্টা করতে রাজি আছি। এবার ধীরে এগোতে হবে। নীলার চোখে আবার আশার আলো ফুটে উঠল। সে মাথা নেড়ে বলল, আমি অপেক্ষা করব। এরপর ধীরে ধীরে তাদের সম্পর্ক আবার নতুনভাবে তৈরি হতে লাগল।
তবে এবার সেই সম্পর্কের ভিত্তি ছিল সম্মান, বিশ্বাস আর বোঝাপড়া। কয়েক মাস পরে তারা খুব সাধারণভাবে আবার বিয়ে করার সিদ্ধান্ত নিল, কোনো বড় আয়োজন ছাড়া, শুধু আপন মানুষদের নিয়ে। এবার তারা প্রতিজ্ঞা করল, পরিস্থিতি যেমনই হোক আর একে অপরের হাত ছাড়বে না। সময়ের সঙ্গে সঙ্গে তাদের জীবন আরও সুন্দর হয়ে উঠল। রুদ্রের ব্যবসা আরও বড় হল, নীলাও প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। তবে সবচেয়ে বড় বিষয় ছিল, তারা এবার সত্যিকারের শান্তি খুঁজে পেয়েছিল, কারণ তারা নিজেদের ভুল থেকে শিক্ষা নিয়েছিল। আর সেই শিক্ষাই তাদের সম্পর্ককে শক্ত ভিত্তি দিয়েছিল। একদিন তারা সেই একই রাস্তা দিয়ে যাচ্ছিল, যেখানে একসময় তাদের জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত তৈরি হয়েছিল। নীলা জানালার বাইরে তাকিয়ে মৃদু হেসে বলল, সেদিন যদি তোমার সঙ্গে আবার দেখা না হতো, তাহলে হয়তো আমি আজ বেঁচেই থাকতাম না। রুদ্র তার দিকে তাকিয়ে বলল, আর তুমি যদি আমাকে ছেড়ে না যেতে, তাহলে হয়তো আমিও আজকের আমি হতে পারতাম না। দুজনেই একে অপরের দিকে তাকিয়ে হাসল, কারণ তারা বুঝে গিয়েছিল জীবনের প্রতিটি কঠিন ঘটনা মানুষকে কিছু না কিছু শেখায়। এভাবেই তাদের গল্প শেষ হয়নি, বরং নতুন এক পথের শুরু হয়েছিল। একটা এমন পথ যেখানে অতীতের ভুলগুলো শিক্ষা হয়ে দাঁড়িয়েছে, আর ভবিষ্যৎ ভরে গেছে নতুন আশায়। যেখানে ভালোবাসা শুধু অনুভূতি নয়, দায়িত্ব। আর সেই দায়িত্ব তারা দুজনেই সততার সঙ্গে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন আরেকটি হৃদয় ছোঁয়া গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের পরিবারকে সময় দিন, সম্পর্কগুলোকে যত্নে রাখুন।